যেমন রাজা হরিশ্চন্দ্র, এই রাজা হরিশ্চন্দ্রের গুরুদেব ছিলেন বিশ্বামিত্র। বিশ্বামিত্রর একটি ফুলের বাগানে ছিল, যেই আসত সে ফুল তুলে ঘরে নিয়ে যেত। তাই বিশ্বামিত্র কি করেছিলেন, তার বাগানে সব ফুলের মধ্যে মায়া করে রেখেছিল, যে ব্যক্তি ওই ফুল ছেড়বে সে ওই ফুলের মধ্যে বাধা পড়ে যাবে। একদিন রাজা হরিশ্চন্দ্র গিয়েছিলেন নগর ভ্রমণে। নগর ভ্রমণ করতে করতে দেখলেন একটি ফুল বাগান। বাবা, ফুলের বাগান দেখলে কার না ফুল ফুল ছিঁড়তে ইচ্ছে করে। কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। রাজা হরিশ্চন্দ্র কি করেছেন, গিয়ে একটি ফুল ছিঁড়েছে। যেই না ফুলটা ছিঁড়েছে তখনই সে সেই ফুলের মধ্যে আটকা পড়ে গেছে। এক ব্যক্তি এসে তাকে উদ্ধার করেছে। এবার বিশ্বামিত্র মুনি এসে দেখছে আমার ফুলের মধ্যে কি বাধা পড়েছিল। বলছে রাজা হরিশ্চন্দ্র। রাজা হরিশ্চন্দ্রকে ডেকে বলছে, শোনো, তুমি কেন আমার ফুলের মধ্যে বাধা পড়লে? তোমার এখন আমায় কিছু দিতে হবে। যেহেতু গুরুদেব ছিলেন, গুরুদেবের যা চাই তাই কিন্তু দিতে হয়। রাজা হরিশ্চন্দ্র বললেন, হ্যাঁ গুরুদেব, আপনি বলুন আপনার কি চাই। বিশ্বামিত্র মুনি বললেন, তোমার যে রাজত্ব আছে সেই রাজত্বটা আমাকে দিয়ে দাও। রাজা হরিশ্চন্দ্র তো দয়াময়, তিনি পরম দয়াল, তার গোটা রাজ্যটা তাকে দিয়ে দিয়েছিলেন। এবার যখন দান করলে এবারে বলছে, এবার আমায় গুরু দক্ষিণা দাও। গুরু দক্ষিণা তো দেয়, তাই না? এবার আমায় গুরু দক্ষিণা দাও। এবার রাজা হরিশ্চন্দ্র বলছে, আমার তো আর কিছু নাই, আমার তো কিছু না। আমার যে রাজত্ব ছিল সেই রাজত্বটাও তো তোমায় দিয়ে দিয়েছি, আমার আর কি দেবার আছে বলো। বিশ্বামিত্র মুনি বললে, গুরু দক্ষিণা তো দিতেই হবে। যেহেতু তুমি ভুল করেছ তাই তোমার রাজত্বটা আমি নিয়েছি, কিন্তু আমি তো তোমার গুরু। আমি যদি তোমার কাছে কিছু চাই তোমায় তো আমায় সেটা দিতে হবে। এবার রাজা হরিশ্চন্দ্র কি করবে, গুরু দক্ষিণা তো দিতে হবে, তাই স্ত্রীকে বিক্রি করবে। তার স্ত্রীকে সঙ্গে নিয়ে দুয়ারে দুয়ারে ঘুরছে আর বলছে, দাসী নেবে গো, দাসী। এক বৈষ্ণব গোবিন্দ সেবার জন্য একজন দাসী দরকার ছিল। তিনি বলছেন, আমার চাই দাসী। তখন রাজা হরিশ্চন্দ্র তার স্ত্রীকে সেখানে বিক্রি করে। তার স্ত্রীকে যখন বিক্রি করে তখন তার স্ত্রী বলেছিল, আমার সন্তানকেও আপনার সঙ্গে নিতে হবে, কারণ মা তো সন্তানকে ছাড়া থাকবে না। আমায় যদি আপনি কিনে নেন তাহলে আমার সন্তানটিকেও নিতে হবে। তখন বলছে, ঠিক আছে, আপনার সন্তানকেও নেওয়া হবে। রাজা হরিশ্চন্দ্র স্ত্রীকে বিক্রি করে যে কড়িটা পেলেন, যে অর্থটা পেলেন, সেটা গুরু দক্ষিণা হিসাবে বিশ্বামিত্র মুনিকে দান করলেন। আর তিনি বিক্রি হলেন শ্মশান ঘাটে। মরা পোড়ানোর কাজ করছে
দিন যায় দিন যায়, একদিন হঠাৎ করে তার সন্তানটি খেলাধুলা করতে করতে তাকে একটি সর্প এসে দর্শন করে। সেই সন্তানটি সেখানেই মারা যায়। সন্তানকে মা কোলে নিয়ে যাচ্ছে শ্মশান ঘাটে, শেষকৃত্য করবে। এবার গিয়ে দেখছে সেখানে তার স্বামী মরা পোড়ানোর কাজ করছে। স্ত্রী গিয়ে বলছে, দেখো আমাদের সন্তান আর এই পৃথিবীতে নেই, তার শেষকৃত্য করতে হবে। মাগো, রাজ্য হারিয়ে আজ রাজা হরিশ্চন্দ্র ভিখারি মরা পোড়ানোর কাজ করছে, আজ সন্তানের শেষকৃত্য করবে, তার জন্য তার কাছে একটি কড়ি নেই। তখন তিনি নদীর পাড়ে বসে মাধবকে বলছে, মাধব সে দেখো, আমি এক সময় ছিলাম রাজা, আজ আমি ভিখারি, আমার যে আর কিচ্ছু নাই। আজ আমার সন্তানকে আমি শেষকৃত্য করব, তার একটি কড়ি আমার কাছে নেই। শ্মশান ঘাটে যদি মরা পোড়ানো হয় মা, দেখবেন কড়ি দেওয়া হয়। বলছে আমার কাছে একটি কড়ি নেই। মাধব, তুমি দয়া করে আমায় পার করে দাও। মাধব, আজ তুমি ছাড়াই আমার আর কেউ না। মাধব, তুমি এবার আমায় কৃপা করে দয়া করে পার করে দাও।